বিশ্বনবী চলে গেলেন, আমরা তার উম্মত। বিশ্বনবী চলে গেলেন, আমরা তার উম্মত। দয়ার নবী হযরতুল বিদআতে যখন তিনি বক্তব্য দিতে শুরু করলেন, একটার পর একটা বক্তব্য চলছে। হযরতে উমর আছেন, আবু বকর আছেন, ওসমানও আছেন, আলী আছেন। এমন সময় বিশ্বনবী উটের ওপরে আছেন কিংবা উটের নিচে আছেন। এই অবস্থায় আরাফাতের ময়দানে আয়াত নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেয়া হলো, এবং আমি রব এর ওপরে রাজি আছি। বন্ধুরা আমার, এই আয়াত যখন বিশ্ব নবী সাহাবীদেরকে শোনালেন, আবু বকরের মতো লোকটা চোখে ছল 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 পানি, হযরত উমরের মতো লোকটা চোখে ছল 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 পানি, হযরত আলী তারও চোখে পানি। তারা শুনছেন, সাহাবীরা ভাবছেন এটা তো জাহান্নামের কথা নয়, এটা তো জান্নাতের কথা নয়, এটা তো পুলসেরাতের কথা নয়, নয় তো নয়, এটা পুলসেরাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা। কত সাদা বাটা কথা বললেন নবীজি। আজকের দিনে দিন পরিপূর্ণ করে দেয়া হলো, আর তোমাদের কাছে দিন আসবে না। এখান থেকেই নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর দেওয়া নিয়ামতে আর নতুন কোনো আয়াত জন্ম নেবে না। তবে শুনে নাও, এই দিনের ওপরই আমাদের রব রাজি আছেন। তবে কাঁধার কারণটা কি? হযরত উমরকে জিজ্ঞেস করা হলে উমর বললেন, বন্ধু তোমরা কি বুঝতে পারছো না? দিন পরিপূর্ণ হয়ে গেছে মানে আর নতুন কোনো কানুন তৈরি হবে না, আর নতুন কোনো দিন আসবে না। যতগুলি দেওয়ার ছিল হয়ে গেছে। এখন এই দিন পেছনের দিকে যাবে আর সামনের দিকে বাড়বে না। তার মানে একটা মিস্ত্রি যখন গ্রিল তৈরি করে, যতক্ষণ তৈরি করতে থাকে গ্রিলটার ওজন বাড়ে। যেদিন কমপ্লিট হয়ে যায় সেই দিন থেকে ক্ষয় হতে শুরু হয়। তার মানে বিশ্বনবী যে মাপের দিন, যে কাটিং এর দিন, যে স্ট্রাকচারের দিন আমাদেরকে দিয়ে চলে গেলেন, এই দিনটা আর 20 বছর পর এত সুন্দর আমরা পাবো না। ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে এটা এমন একটা এগিয়ে লেগে যাবে। হযরত আবু বকরকে জিজ্ঞেস করা হয়, আবু বকর তুমি কেঁদেছো কেন? হযরতুল বেদার শেষ বয়ান শুনে আবু বকর বলে, বন্ধুরে ওই আয়াতটা তোমাকে আমাকে কি বলেছে জানো কি? ওই আয়াতটা বলেছে বিশ্বনবী এসেছিলেন একটা পরিপূর্ণ ডিউটি নিয়ে, তাকে পাঠানো হয়েছিল, এমনি এমনি পাঠানো হয়নি। এর পেছনে বৃহত্তর আল্লাহর উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তার মানে নবীজি আর মদিনায় থাকবেন না, মক্কাতেও পাওয়া যাবে না, সমস্ত কিছু থেকে যাবে। নবীজির বিদায়ের বক্তব্য ওখান থেকেই পাওয়া যায়। বিশ্বনবী এবার বিদায় নেবেন, আর রসুলের চেহারা দেখতে পাবো না। বন্ধুরে, সেই দিন যেন আমাদের কাছে বিলুপ্ত হতে চলেছে, বিদায় নিতে চলেছে আপনার আমার হাত থেকে। তাই সেই হাজ্জাতুল বেদাতে শেষ বক্তব্য ছিল বিশ্ব নবীর, হে আমার আল্লাহ,
আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এই পর্যন্ত নয়, হাজ্জাতুল বেদাতে বিশ্ব নবী যখন বক্তব্য রাখেন, লোক সংখ্যা কত ছিল, সাহাবা সংখ্যা কত ছিল, শিষ্য সংখ্যা কত ছিল? কম বেশি 1.5 লক্ষ সাহাবা সংখ্যা ছিল। এতগুলো সাহাবাকে ছেড়ে দিয়ে বিশ্বনবী বললেন, তোমরা যারা আমার সামনে আমাকে পেয়েছো, যারা আমাদের এখানে হাজির হয়নি, আমার আনিত দিনকে তাদের কাছে পৌঁছে দাও। এই দায়িত্বটা দিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজ্জাতুল বেদা থেকে বিদায় নিলাম। তার মানে একটা বৃহত্তর দায়িত্ব পড়ে গেল আমাদের দিনকে পৌঁছানোর। এই 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 চাওয়ালা, এক কাপ না, তাহলে আমার বায়ান বন্ধ করে আমি উঠে চলে যাইতে, আর তোমরা চা খাও। একদম না। এটা কোন ধরনের কমিটির? আসলে কি হবে তাহলে? বায়ান বন্ধ, শুধু মজা শেষ হবে না, কোরআনের দিকে চায়ের দাম বেড়ে গেল। তো হাজ্জাতুল বেদা থেকে বিশ্বনবী বিদায় নিয়েছেন, তারপরে মদিনায় এসে ওফাত হয়েছেন অনেকদিন পরে, সেটা কথা নাই, এটা ওনার শেষ হজ ছিল। তো দিন আমানত, দিন আমানত, দিন আমানত, দিন পৌঁছাতে হবে। ওই জন্যই আয়াতটা আল্লাহ বলছেন। দুটা মজার কথা শুনিয়ে দিই, একটা সাহাবীদের জামানার, একটা এখনকার। 2023 না 22 হবে, 22 হবে। দুটি ঘটনা। হযরত আবু বকর যখন ঈমান আনে, কালেমা শাহাদাত পড়ে, রসুলের হাতে হাত দিয়ে, সময়টা ছিল সন্ধ্যার সময়, ঠিক ধরেন মাগরিবের পরে পরই হযরত আবু বকর গিয়ে রসুলের কাছে কালেমায়ে শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওনার বিজনেসটা ছিল ফেরি, কাপড়ের বিজনেস, টলাই টলাই ঘোরা, টলাই টলাই ঘুরে কাপড় জামা পোশাক বিক্রি করতেন। 24 ঘন্টা পর রসুলের কাছে আসছেন, কালেমা পরে রাতে ঘুমিয়েছেন, সকালে কাপড়ের বোঝা নিয়ে রতনপুরের গলি গলি ঘুরছে, কাপড় নেবে, কাপড়, হ্যাঁ কাপড় নিব, এসো ভাই আল্লাহকে ধরো। তো সন্ধ্যার সময় আবার রসুলের কাছে ফিরছেন। যখন রসুলের কাছে ফিরছেন তখন 10 জন নতুন কালেমাওয়ালাকে নিয়ে, কালেমা পড়িয়ে 10 জন নতুন মুসলমান নিয়ে যাচ্ছেন। সাহাবীরা সব রসুলের কাছে কালেমা পড়েনি, সাহাবীদের ভিতরেও কালেমা পড়ানো হয়েছে। 10 জন নিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রসুলকে যে খুশিতে বলছেন, এ রাসূলুল্লাহ, এই 100 দিরহাম, 100 দিনার যেটা হয়েছে এটা আমার দুনিয়া, আর এই 10টা আমার আখিরাতের ফসল। সে কালেমা পড়েছে সন্ধ্যায়, পরের দিনে তার কি কাজ বুঝে এসেছে, আমাদের বুঝে আসেনি। 30 বছরের মুসলমান, 40 বছরের মুসলমান, 50 বছরের মুসলমান, 70 বছরের মুসলমান, কিন্তু আমাদের বুঝে আসেনি। তবে আমাদের একটা জিনিস বুঝে এসছে, বেলা 12টায় বিয়ে পড়ানো হয়েছে, এবার শ্বশুর ঘর কবর আসতে হবে, ওটা বলতে হয় না। ওটা খুব সুন্দর বুঝে এসেছে যে আমার বিয়ে পড়ানো হয়েছে মানে আর কামাই দিলে হবে না, কাজ চালু করে দিতে হবে। এদিকটা আমাদের বুঝতে অসুবিধা নেই, বুঝতে অসুবিধা হয়েছে আমি একজন মুসলমান, আমার কাজ কি। জি। আর এই 24 সালে যে ঘটনাটা বলছি, এটাই নদিয়ার ঘটনা। কাটোয়ার নদীতে পার হয়ে, দেবগ্রাম পার হয়ে ডান দিকে একটা মসজিদ আছে, ড্রাইভারকে বললাম গাড়িটা দাঁড় করাও। মাগরিবের নামাজ ছিল, আল্লাহর হুকুম সেদিন আবার একটা জানাজাও ছিল মসজিদে, লোক প্রচুর, মসজিদের বার ভিতর পুরা ভর্তি হয়ে গেছে।
আমি এক কোণে নামাজ পড়লাম, ইমাম সাহেব সালাম ফিরল। একটা লোক 35 থেকে 40 বয়স হবে এরকম আইডিয়া, উঠে দাঁড়ালো, আসসালামু আলাইকুম। আপনাদের এদিকেও দাঁড়ায়, কেউ হয়তো বলে আমার অসুখ আছে, কেউ বলে আমার অমুক হয়েছে, এই হয়েছে হয়েছে, কিছু দেন ভাই। কিন্তু উনি উঠে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে যা কাজ করব বিসমিল্লাহ বলে কাজ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বসে গেল, কিছু চাইলাম না, কিছুই না। লোক তো অবাক, কোন খেপারে, তাগড়া জওয়ান, উঁচু মানুষ, সুস্থ মানুষ, সব জানাজার লোক, কে যে যেমন কথা বলতে বলতে, কি ব্যাপার, কিছু চাইলেন না? লোকটাকে জিজ্ঞেস করা হলো পরে, আমরা অনেক লেটে বের হয়েছি, 8-10 জনকে ধরলো, ভাই কি ব্যাপার, তুমি কি বলতে চাইছো? বলছে, আমি একজন নও মুসলিম, গত 3 দিন হলো নতুন কালেমা পড়েছি। আমি মাস্টার্স কোর্সের ছেলে, MA পাস করা ছেলে। আমি শুনেছি এবং আমি বই পড়েছি, বিশ্বনবী বলেছেন তুমি যতটা জানো অতটা লোককে প্রচার করো। আমি 2 দিনে শুধু বিসমিল্লাহটা শিখেছি, ওটার প্রচারেই আমি নেমে গেছি। কি হলো? ওই চেয়ারটা খারাপ আছে। আচ্ছা যাক, ওটা কিছু নাই, একটা ঘটনা ঘটেছে, চেয়ার ভাঙতেই পারে। এইদিকে বস, এদিকে বসো, নিচে বস। তো আমি বিসমিল্লাহটা শিখেছি, বিসমিল্লাহর প্রচারে নেমে গেছি। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একটা ঈমানদারের 5খানা কাজ। প্রথমে সে ঈমান আনবে, আল্লাযীনা আমানু, সেই ঈমান আনবে। যখনই তার ভিতরে ঈমান ঢুকে যাবে, যখনই তার ভিতরে ঈমান নামে স্পিরিটটা চলে আসবে, ঈমানের উদ্দীপনা চলে আসবে, ঈমানের চয়েস যখন তার কাছে পৌঁছে যাবে, ওয়াহাজারু, ওই লোকটা কোনোদিন আর ঘরে স্থির বসে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে সে নিজের ঘর ছাড়বে। ঘর ছেড়ে যাবে কোথায়? যার কাছে দিন নাই, কালেমা নাই, ওর কাছে দিন আর কালেমাটা পৌঁছাতে যাবে। একটা ঈমানদার বসে বসে সময় নষ্ট করতে পারবে না। তার পৃথিবীতে সেকেন্ডের মূল্য আছে, তার পৃথিবীতে মিনিটের মূল্য আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখনই তোমার ভিতরে ঈমান নামে বস্তুটা ঢুকে গেছে, জেনে নাও তুমি একটা বিরাট ক্ষমতার মালিক হয়ে গেছো। তুমি আল্লাহকে চিনেছো, রসুলকে চিনেছো, তোমার 6টা জিনিসের প্রতি ঈমান হয়ে গেছে। এরপরে তোমার কাজ কি? ওয়াহাজারু, তুমি ঘর ছাড়ো, তুমি তাবলীগে বের হয়ে চলে যাও। আজকের ছেলেগুলো চিন্তা কি করেছে, 3-4 আলেমকে নিয়ে এসে অত্র এলাকায় একটু তাবলীগ করে নিব। ভাইয়া আমার, আপনাদের এটাকে নেকেট করছি না, এটা তো একটা শুনিয়ে দেওয়া তাবলীগ। এই রকম যদি 20 বছর শোনান একটা বেনামাজিকে, তাকে রাস্তায় আনা যাবে না, তাহলে জালসা কি কোনো কাজে লাগে না? বলে লাগে। আল্লাহ বলেছেন, অযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি জিকির করো, তুমি স্মরণ করো, কিতাবের তুমি কথা বলো, আল্লাহর কথা বলো, কালাম পাকের কথা বলো, লাভ কি হবে? মুমিনের লাভ হবে। মুমিন তার দিলের তারাক্কি খুঁজে পাবে। কিন্তু যে লোকটা এখনো মসজিদ ছিল না, যে লোকটা জুয়ারি, রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, কাঁচ পড়ে থাকে, আমার মতো 65টা বক্তা যদি 2 ঘন্টা করে বক্তব্য রেখে চলে যায়,
কাঁটাটা 1 ইঞ্চি নড়বে না, তাহলে বক্তা লাগবে না, মাইক লাগবে না, প্যান্ডেল লাগবে না, প্রচার লাগবে না। খালি এইভাবে হাতে করে ধরেন, তুলে সরিয়ে দেন। 1 মিনিটের কাজ 100 বছরেও হবে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার ভিতরে যখন ঈমান এসে গেছে, এই ঈমানটা আর একজনকে পুশ করতে হবে, আর একজনের কাছে দিতে হবে। তখনই তুমি তোমার মাথাকে পরিচালনা করো, কার কাছে পৌঁছাবো। কোন লোকটা দিন হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, এখনো সে আল্লাহকে পাচ্ছে না, রসুল পাচ্ছে না। তোমার প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখো, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখো, ভাতিজার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হাদিসের কথা, কোরআনের কথা আপাতত 1 মিনিটের জন্য বন্ধ রাখলাম। দুটো দর্শন কথা বলবো। আপনারা ভাবিয়েন না যে এটা হাদিসে আছে। এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাতে নাই, তিরমিজিতে নাই, নাই তো নাই, বুলুগুল মারামেও নাই। কিন্তু যারা ইসলামকে নিয়ে রিসার্চ করেন, তাদের ব্রেন কম নয়। 2-3টি কথা খালি দর্শন বলবো। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, সারা পৃথিবীর কোন কোণে, আরেকবার বলছি কথাটা ইমাম আহমদ বিন হাম্বলের, সারা পৃথিবীর কোন কোণে কোনো একটা লোক যদি বেকালমা হয়ে মারা যায়, কালেমা পেল না, আল্লাহ পেল না, রসুল পেল না, কোরআন পেল না, হেদায়েত পেল না, লোকটা মারা গেল, তার কাছে কালেমা পৌঁছালো না। পৃথিবীর কোন কোণে কোনো একটি লোক যদি বেকালমা হয়ে বিনা দাওতে মারা যায়, ওই লোকটা যে গুনহা হবে, ও যে গুনহা করে জাহান্নাম যাবে, ওই গুনাহটাকে সারা পৃথিবীর মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হবে। তোরা কেন বসেছিলি বল, ওর কাছে পৌঁছালো না কেন বল, কেন গেল না তুই বল। তোরা কি মাল নিয়ে বসেছিলি, তোরা কি বেটা নিয়ে বসেছিলি? এর জন্য আল্লাহ পরের আয়াতই বলেছেন, যে আয়াতগুলো আমি পড়েছি তার পরের আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, তুই তোর বাপকে, তোর সন্তানকে, তোর ভাইকে, তোর বিবিকে, তোর বন্ধুকে, সঞ্চিত মালকে, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্যকে, এবং যে ঘরটা বানিয়েছি সেই ঘরটাকে 8 জনকে মহব্বত দিলি। মহব্বত তোর কাছ থেকে 3 জন পেল না, সময় পেল না, তোর সময় কোলালো না, তোর সময় জুটলো না, তুই সময় দিতে পারলি না। সেই 3 জনকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহকে দিতে পারলি না, ওয়া রাসূলিহি, রাসূলকে দিতে পারলি না, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য যে তোকে মেহনত লাগবে, ওই মেহনতে সময় দিতে পারলি না।
না, পেরেছিস আব্বাকে, পেরেছিস ভাইকে, পেরেছিস বন্ধুকে, পেরেছিস সন্তানকে, পেরেছিস বিবিকে, সময় দিয়েছিস অট্টালিকা ঘরের পেছনে, সময় দিয়েছিস ব্যবসা বাণিজ্যর পেছনে, সঞ্চিত মালের পেছনে দৌড়ে সময় দিয়েছিস। আজান হচ্ছে এখন চুপ থাক, আমি ব্যাংকে আছি। আজান হচ্ছে আমি এখন দোকানে আছি। আজান হচ্ছে আমি এখন বাড়ির রাজমিস্ত্রি নিয়ে ব্যস্ত আছি, তুই চুপ থাক, দিতে পারলি না। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম তোমাদের কাছে না পৌঁছিয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেন না, হেদায়েতের দ্বার উন্মুক্ত করেন না। আর একটা দর্শন কথা আপনাদেরকে শোনাই, আর একটা দর্শন কথা শোনাই। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব। চায়ের দোকানে একটা ছেলে খিস্তি করে গালাগালি করছে। হঠাৎ একজন বলছে যে না রে, ওটা অমুক প্রফেসরের ছেলে। তখন আর একজন বলছে হতেই পারে না। খুব কনফিডেন্সের সঙ্গে বলছে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছে, ওর ছেলে এত নোংরা হবে, হতেই পারে না। পরবর্তীকালে গোপনে নিবিড়ে খবর নেওয়া হলো, ওটা প্রফেসর সাহেবের ছেলে নয়, ওর শালি যেটা মারা গেছে তার ছেলে। এর কাছে মানুষ হচ্ছে, কাউকে বুঝতে দেয়নি। এর কনফিডেন্সটা এমন ছিল কেন? বলে ওর বিচে তো এত নোংরা মাল হবে না। এটা উদাহরণ দিলাম। ঠিক একজন দার্শনিক বলছে, বেনামাজি, চোর, লম্পট, দাগাবাজ, সুদারু, জুয়ারি, তারপরে রান্ডি, বেশ্যা, এদেরকে দেখে যদি কারো কলিজাটা না ফাটে, উফ উফ, লোকটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, চোখে পানি না আসে। রোগটা দেখেন, এই লোকগুলোকে দেখে ওর কলিজা ফাটছেও না, চোখে পানি আসছেও না। বলছে তুমি খুঁজে দেখে লাগাও, লোকটা রসুলের উম্মত নয়, উম্মতের লিস্টে ওর নাম নাই। কোন দিকে যাবে? হ্যাঁ, কোন দিকে যাব? হায়া শরম লজ্জা বিক্রি করে আছে। বলছে তুমি তদন্ত করো, উম্মতের লিস্টে ওর নাম নাই। উম্মতের লিস্টে যদি নাম থাকতো তো চোখে পানি থাকতো। জি, বিধর্মী লাশ যাচ্ছে, চলে গেল লাশটা, আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি। ইহুদির লাশ, মুসলমানের নয়। এই এই চল, একবার বুকে এসে বসছে, লোকগুলোকে পেছনে করে দিয়েছে। কোন মাসে পড়ে গো ছেলেটা? হ্যাঁ, আসলে আমার 490 সুগার। সুগার বেশি হলে মিজাজ খিটখিটে হবে, কিছু করার নাই, এটা আমার আয়ত্তে নাই, হবেই। কেউ লড়লে ওকে দেখলে বকবো, কারণ রিং টাল যখন সাইকেল এনেছেন তখন খচর খচর শব্দ হবেই। আমি তো আপনাদের রিং টাল বক্তা। আমার 490 সুগার মানে বুঝছেন, আর মিজাজ নিজের কন্ট্রোলে থাকবে না ভাই, এটা কিছু করার নাই, এটা রোগ, মেনে নিতে হবে। তো এবার শোনেন, ইহুদির লাশ। সাহাবীরা প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? প্রথম নম্বরে মুসলিম নয়, দ্বিতীয় নম্বরে প্রতিবেশী নয়, তৃতীয় নম্বরে আত্মীয় নয়,
মুসলিম নয়, আত্মীয় নয়, প্রতিবেশী নয়, তিনটি দরদের কোনো একটা অ্যাঙ্গেল থেকে ওকে পাওয়া যাচ্ছে না। লাশটা তো চলে গেল, আপনি কাঁদলেন কেন? বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, যদি কালেমা পড়ে নিত তো আগুন থেকে বেঁচে যেত। বিশ্বনবীর কাছে খিদমতে একটা যুবক থাকতো, ছোট ছেলে, যুবক লয়, শৈশব কৈশবের বাচ্চা। দাঁতনটা এনে দিত, জুতোটা সোজা করে দিত, উজুর পানি এনে দিত। তিনি একাই নবীকে এত ভালোবাসতেন। ওই ছেলেটা হচ্ছে ইহুদিদের ছেলে, মুসলিমের ছেলে নয়। বাইদি বাই নবীজি শুনতে পেলেন ছেলেটি দুদিন আসেনি। হয়েছে কি? বলে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। নবীজি বললেন চলো যায়। সাহাবারা জালাম মাজমাইনদেরকে সঙ্গে করে নিয়ে ছেলেটিকে দেখতে গেলেন। ছেলেটি বিছানায় পড়ে আছে, আপ আপ করছে, আর জীবনের মাত্র কয়েকটা সেকেন্ড গুনছে, এরপরে সে পৃথিবী থেকে বিদায় নেবে। আল্লাহর নবী বললেন, কুল ইয়া গোলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে যুবক, হে বাচ্চা, ওরে গোলাম, তুমি একবার কালেমা শাহাদাতের সাক্ষী দাও, তাহলে তুমি জাহান্নাম আগুন থেকে বেঁচে যাবে। ছেলেটা দেখছে আমি ইহুদি, আমার বাপ ইহুদি, আমার বংশ ইহুদি, আমার গোষ্ঠী ইহুদি, আমি তো নবী মোহাম্মদকে ভালোবাসি। ছেলেটার বাপ ছেলেটার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় ছেলেটি একবার রাসূলের দিকে তাকাচ্ছেন, আর একবার বাপের দিকে তাকাচ্ছেন। কোন দিকে যাবো রে বাবা, তাল খুঁজে পাই না। এমন সময় ছেলেটির বাপ বলে দিল, বেটা, আবুল কাসেম যেটা বলছে ওটা তুমি করো। যখনই বলে দিল, রসুলের বেটার নাম ছিল আবুল কাসেম, ছোটতে মারা গেছে। সেই বলে আবুল কাসেম যা বলছে, কাসেমের বাপ যেটা বলছে ওটা তুমি করো। ছেলেটি বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সঙ্গে সঙ্গে ছেলেটি মারা গেল। যখনই মারা গেল, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বের হয়ে আসছেন ঘর থেকে, আর বলছেন ছেলেটি চিরদিনের জন্যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। বন্ধুরা আমার, শিক্ষা কোথা থেকে শুরু? আহাত থেকে লাহাত শিক্ষা তো শুরু হয়ে গেছে আলামে আরওয়াতে, আলাস্তু বিরব্বিকুম। যেদিন জন্ম নেবেন কনে আজান পড়ে যাবে, আর মওতের আগে পর্যন্ত শিক্ষা রয়েছে। তাবলীগ ওই রকম ধরনের বন্ধুরে, তাবলীগ এত গুরুত্বপূর্ণ জিনিস। তাবলীগ বয়স মানে না। যেদিন পৃথিবীতে আসবেন কানে তবলিগ পড়ে যাবে, আজান হয়ে যাবে। তবলিগের এত গুরুত্ব আছে, তাই বিশ্বনবী বললেন কালেমা পড়ে নাও। হযরত উমরের জামানায়, হযরত উমরের জামানায়, হযরত উমরের জামানায় বিশ্বনবী ছিলেন না, পৃথিবী থেকে চলে গেছেন। হযরতে আবু বকর চলে গেছেন, দাপিয়ে মুসলিম জাহানের যিনি খলিফা হয়ে দুনিয়া করছেন তার নাম হলো উমর। উমরের জামানায় শাম কিংবা সিরিয়াতে এক মাস্তান ছিল, অতল এলাকায় আঙ্গুল ঘুরিয়ে খালি মাস্তানি করত। ওর কথার বাইরে কারো চলার ক্ষমতা ছিল না। ওর নাম ধরলেন জীবিত মত। কেউ যদি ওকে ওর কথার বাইরে চলতো, ওই লোকটি আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখতো না। এত কুখ্যাত লোক। বিশ্ব নবী হযরত উমর দুইজন সাহাবীকে পাঠালেন, যাও ওর কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও। দুইজন সাহাবী একদিন নয় দুদিন নয়, হেঁটে যেতে তাদের সময় লেগেছিল 2 মাস। 2 মাস যাওয়ার পর তার গ্রামে গিয়ে পৌঁছালো। জিজ্ঞেস করলো, ভাই অমুকে মাস্তানের বাড়িটা কোথায়? বলে, কোথা থেকে এসছো? ওর নাম তো নিচু। তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা এসেছি মক্কা মদিনা শরীফ থেকে এসেছি। বলে, যাও। তার সামনে গিয়ে যখন পৌঁছালো, তারা গিয়ে বলল, হে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তুমি
তুমি কালেমা শাহাদাতের সাক্ষীটা দিয়ে দাও, তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর তোমার মতো একটা হিরোকে নিয়ে ইসলামের অনেক বড় কাজ হবে। ও অনেকক্ষণ বলল, একটু দুইখানা শর্ত আমার রয়েছে, সেই শর্ত দুটি যদি কেউ মেনে নেয় আমার কালেমা পড়তে অসুবিধা নেই। লোকটি বলল, প্রথম নম্বর শর্ত হচ্ছে আমি কালেমা পড়ার পরে পরে উমারের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। উমার আমার শ্বশুর হবে, আমি তার জামাতা হব। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে উমার 22 লক্ষ বর্গ মাইল 18 লক্ষ বর্গ মাইল তিনি শাসন করছেন, অর্ধেকটা আমার হাতে তুলে দিতে হবে। শ্বশুর হবে অর্ধেক মালিক রাজ্যের, জামাইও হবে অর্ধেক মালিক রাজ্যের, তাহলে আমার কালেমা পড়তে কোনো অসুবিধা নাই। ওই দুটি লোক অনেক ভেবে চিনতে বলল, তুমি যদি কালেমা পড়ে লাও, কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দাও, তাহলে তুমি তার পৌতুলিকতা থাকলে না, তুমি মুশরিক থাকলে না, তুমি মুসলমান। তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই, তোমার কোলে মেয়ে তুলে দিতে অসুবিধা নাই। এটা না হলে ওমারকে আমরা বুঝিয়ে পারবো, তবে অর্ধেক রাজ্য দেবে কিনা এই বিষয়ে অনেক বোঝাপড়া আছে। বলে তাহলে তোমরা বুঝে এসো। এরা আবার মদিনায় ফিরে আসলেন। দুটি মাস চলে গেল। হযরত উমর বললেন, খবর কি? তোমাদেরকে যেখানে পাঠিয়েছিলাম দুইজন বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই ব্যক্তি বলেছে কালেমা পড়ে লিব, কিন্তু শর্ত হচ্ছে দুটি, একটা আপনার মেয়েকে বিয়ে করবে সে, আর দ্বিতীয় হলো অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিতে হবে। বলে তোমরা বলেছো কি? আমরা বলেছি হ্যাঁ আমিরুল মুমিনিন, অনেক চিন্তা ভাবনা করে বললাম ঠিক আছে, তুমি যদি কালেমা পড়ো তুমি মুসলমান, তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই, এটা কম করে আমরা খলিফাকে বলে রাজি করে দিব। তবে রাজত্বের ব্যাপারটা অনেক চিন্তা ভাবনার গবেষণার মধ্যে থেকে গেছে, তাই আমরা আবার আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। হযরত উমর বললেন, তোমরা ভুল করেছো, যাও আবার ফিরে যাও, আমি মেয়ের বিয়ে তো দিবই দিব, কালেমা পড়লে তাকে আমি মেয়ের বিয়ে দিয়ে দিব, আর 2 নম্বর তাকে অর্ধেক রাজত্ব কেন, সলিড ইমানদার যদি হয় সমস্ত রাজ্যের মালিক তাকে বানিয়ে দেব। যাও তুমি আবার যাও। এরা দুজন আবার 2 মাসের পথ হাঁটতে শুরু করলেন। যেতে 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 ওই গ্রামে যখন ঢুকছেন তখন দেখছে একটা জানাজার খাট চলে আসছে, আর গাদা লোক রয়েছে তার পেছনে জানাজা সালাত আদায় করার জন্যে। এরা দুজন জিজ্ঞেস করলে, লোকটি কে গো, মারা গেছে? বলে যার কাছে তোমরা এসেছিলে সে বেদিন হালাতে পৃথিবী থেকে চলে গেল। এরা আফসোস করলো, হায় রে কালেমাটা পেল না। একটা কালেমা, একটা কালেমা, একটি কালেমা একটি মানুষের কাছে পৌঁছানোর জন্যে 2 জন মানুষ 6 মাস হেঁটে দিয়েছে, তাদের জন্য কোনো অসুবিধা হয়নি। আমার মতো বেঈমান মুনাফিক যে বিছানায় আমি শুয়ে রয়েছি ওই বিছানায় আমার বউটা হলো বেনামাজি, আমার ভাতিজা হলো বেনামাজি। ফজরের আজানে আমি লাঠি নিয়ে টুক 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 করে মসজিদ চলে গেলাম। জোয়ান বেটা জোয়ান বৌমা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, বেঈমান একজন কালেমা নাই তাদের কাছে, দিন নাই তাদের কাছে, সালাতে নাই। আমরা কোনো চিন্তা করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ ডিউটি কি আমি তোদেরকে দিইনি? এটা কি তোদের জন্য আমার আমানতের খেয়ানত তুমি করনি? এর জন্য 3 নম্বর দার্শনিকের কথাটা কান করে শোনেন। 3 নম্বর দার্শনিক বলছে, যারা দাওয়াতের কাজ করে না, দিনকে লোকের কাছে পৌঁছায় না, দিনকে লোকের কাছে পৌঁছায় না, তারা কান করে শুনে লাও, কঠিন কিয়ামতের দিনে যখন বিচার চলবে, এটা মুশরিকের দল, এটা কাফেরের দল, এটা ফাসেকের দল, এটা জালেমের দল, এটা কিনা দল, নানা রকম দল আছে। এর ভিতরে একটা দল আছে যারা আমানতের খেয়ানতি করেছে,
মানুষের মাল মেরে খেয়ে নিয়েছে, চুরি করেছে, আমানতের খিয়ানতি করেছে, আমানত ঠিক মতো পৌঁছাতে পারেনি। যারা দাওয়াতের কাজ করে না, মানুষের কাছে তবলিগ পৌঁছায় না, তাদেরকে আমানতের খিয়ানতকারীর দলে কিয়ামতের মাঠে তোলা হবে। আল্লাহু আকবার। দায়িত্ব খালি বুঝে আসছে কিনা বাস, বেশি কিছু আমি বলবো না। উঠিয়েন না, বসেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? দায়িত্ব আমাদের আছে ভাই, কিন্তু আমরা দায়িত্বকে পৌঁছাইছি না। শেষ হয়ে গেছি আমরা, শেষ। শেষ মানে একেবারেই শেষ। সূরা গাসিয়াতে আছে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন। এর মানে জানেন? যারা আমল করেনি, নামাজ রোজা করেনি, জাহান্নাম যাবে। আয়নার মতো উজ্জ্বল কথা। নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, চুরি বাটপাড়ি জুয়ারি বেঈমানি করে হচ্ছে, ওরা জাহান্নাম যাবে। আয়নার মতো পরিষ্কার কথা, আয়নার মতো পরিষ্কার কথা, এর ভিতরে কোনো ভেজাল নাই। কিন্তু গাদা 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 আমল করে জাহান্নাম যাবে, এটা আবার অনেক ভেজাল কথা। আমিলাতুন এর অর্থ হচ্ছে গাদা 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 আমল, আমলের ঢেরি। নাসিবাতুন ঠকে গেছে, আমল করতে 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 ঠকে গেছে। দেখবেন আজকে জালসার দিনে কিছু লোক আছে দৌড়ছে খালি, তখনই এখানে তখনই রান্না, এই ডাকছে, বক্তা ডাকছে, ইউনুসে ডাকছে, ও ডাকছে, এই ডাকছে, ওই ডাকছে, এদিকে যা, ওইদিকে আয়, ফলটা নিয়ে আয়, নাস্তাটা দে। ও এত সকাল থেকে দৌড়ছে, দৌড়তে 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 ঠিক এশার আজানের পর আমার পাশে যে লম্বা হয়ে হাত পা ছেড়ে বসলো। হ্যাঁ, এমন কেন করছো জি? বলে সকাল থেকে দৌড়ছি বলবি। এর নাম আমিলাতুন নাসিবা, ঠকে যাও। এত বেশি আমল করেছে যে ক্লান্ত হয়ে গেছে, তারপরে ওই লোকটাকে আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তুই জাহান্নামে জ্বলবি। লে মজা। আমল করেনি ওদেরটা প্রথমে বলে নিলাম, ওটা তো আয়নার মতো উজ্জ্বলে, এটাকে কি করে পরিষ্কার করব? চারটা তফসির আছে, চারটা। নাম্বার এক, যারা গুনাহ করে, আমল মানে কাজ, যারা গুনাহ করে, এত গুনাহ করে, গুনাহ করতে 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 থকে গেছে, তাসলা নারান হামিয়া, এরা জাহান্নামে যাবে। দুই নম্বর, যারা আমল করেছে গাদা গাদা, কিন্তু তাদের আমলের ভিতরে আল্লাহ নাই, রসুল নাই, কোনো দলিল নাই। হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আপনাদের দেশে কম আছে, পাকুড়ে কিছু আছে। জি, আমি বোলপুর থেকে বাড়ি যাচ্ছি, তো দেখছি ওই পায়ে জুতো পরেনি, ওদের আবার নতুন নতুন নিয়ম, পীর সাহেবকে দেখা করে আসবে, মহরমে চাঁদ উঠে গেলে আর জুতো পরবে না, খালি পায়ে হাঁটছে, কালো কালো পোশাক পরেছে, বড় পতাকা নিয়েছে। হাই হোসেন, হাই হোসেন। তারা সারাদিন গাঁও গাঁ ঘুরছে, দেখছি একটা গাছের নিচে পতাকাটা রেখে দিয়ে হাত পা ছেড়ে বসে আছে ক্লান্ত। তাদেরকে যদি জিজ্ঞেস করি তোরা এত ক্লান্ত কেন, চোখের পানিতে বলবে ইমাম হোসেনের আমরা দরদ দেখাইছি,
আমিলাতুন নাসিবা, তারা এত আমল করছে, আমলে থকে যেছে, কিন্তু তাদের আমলের পেছনে না আছে রসুলের দলিল, না আছে আল্লাহর দলিল। আবার অনেকে সাবে বারাতে সাবে বারাতে আর সারা রাত নামাজ পড়ে, 600 রিকাত নামাজ পড়ো, 800 রিকাত নামাজ পড়ো। আজকে রাতের দিনে মুর্দাদের আত্মাগুলো বাড়িতে আসে, তাদেরকে মোমবাতি দাও, খাবার দাও, কত ক্লান্ত, কত প্রশান্ত হয়ে যায়। তারপরও লোকগুলি যাবে জাহান্নামে, তাসলা নারান হামিয়া। শুধু তাই নয়, এরপরে যদি বলি সমস্ত পৃথিবীর কথা বাদ দেন, আমরা যে কটা এখানে বসে আছি পাকা আইলা হাদিস, আমাদেরকে কেউ শিরক করাতে পারবে না, বিদাত করাতে পারবে না। রসুল যেমন করে বলেছেন অমনি করে আমরা জিন্দেগি চালাই, 5 ওয়াক্তে নামাজ পড়ি, এতটুকু নামাজে আমাদের মধ্যে ত্রুটি নেই, রোজাতে ত্রুটি নাই, সেই হাদিসের দলিলের ওপর আমরা চলি। আমল করতে করতে ক্লান্ত, তারপরও আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, কারণ তোমার আমলের ভিতরে নিয়তের গড়বড়ানি ছিল। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। এবার বলি চতুর্থ নম্বর, আমার নিয়ত সহি আছে, আমার নিয়ত একদম রসুলের নিয়তের মতো নিয়ত, আমার চলা ফিরা উঠা বসা সমস্ত আমলগুলি এতটুকু ত্রুটি নেই, না কোরআন থেকে না হাদিস থেকে, ইখলাসের সঙ্গে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সমস্ত আমল করছি। এরপরও নবীজি আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তুইও জাহান্নামে চলে যাবি। কেন? তুমি নিজে আমল করেছো, আর একজনকে তুমি বলনি। তুমি নিজে আমল করেছো সারা জীবন, পুরো 12টাই ছাড়বো ইনশাআল্লাহ। আমার নিজের 12টা তো বেজেই আছে আগে থেকে, আর ওয়াক্তেরও 12টা বাজিয়ে দেবো। জি, তুমি নিজের আমল করেছো, আর একজনকে বলনি। বিশ্ব নবী বলেন, জি বিশ্ব নবী বলেন, শুনে নাও বন্ধু, ও বিশ্ববাসী রে, তুমি যদি দিনের কথা মানুষের কাছে না পৌঁছাতে পারো, কিয়ামতের ময়দানে তোমাকে একটা আসামি হিসাবে গ্রহণ করা হবে। লা রহমানিয়া ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্য নাই। এক বৈরাগ্য কাকে বলে? একাএকি জাহান্নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের লোভে একাএকি নিজেকে আমল করা, বাড়ি ঘর ত্যাগ করে দেয়া, ছেলেকে দেখবো না, মেয়েকে দেখবো না, আর খোঁজ খবর নিব না, মসজিদে আর যাব না, মসজিদের কোণে বসে যাব কিংবা জঙ্গলে চলে যাব, ঘর সংসার আর করব না, শুধু বলবো আল্লাহ 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 আল্লাহ, নামাজ পড়বো, রোজা রাখবো, হারাম খাবো না, একদম সলিড দিনের ওপরে নিজেকে চালাবো। আল্লাহ নবী বলছেন তুমি বৈরাগ্য হয়ে গেছো, এটা ইসলাম মানবে না। বিশ্ব নবী একদিকে জামাই ছিলেন, একদিকে শ্বশুর ছিলেন, একদিকে নানা ছিলেন, একদিকে নাতি ছিলেন, একদিকে স্বামী ছিলেন, একদিকে সৈন্য ছিলেন। সার্বিকভাবে চলার নাম হলো ইমানদার। আর একাই জঙ্গলে বসে যাওয়া, আল্লাহর জিকির করা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশায় ঘর সংসার যে ত্যাগ করে দেবে, ওটা ইসলামের বাইরে চলে যেতে হবে। হযরত উমর একদিন রাস্তায় সফর করছিলেন, মক্কার মাটিতে, মদিনার মাটিতে, যেতে 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 একটা জায়গায় সাথীদেরকে বললে তোমরা দাঁড়িয়ে যাও, এই জায়গাতে দাঁড়িয়ে থাকো, আমি উমর একবার আসি। হযরত উমর গলির ভিতরে ঢুকে গেলেন। ওই বস্তির ভিতরে ঢুকে অনেক দূরে যাওয়ার পর একটা লোককে হাত ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বললে,
একবারে আর চেহারাটার দিকে তাকিয়ে দেখো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আয়াতটা তোমাদের বুঝে আসবে। লোকটার খালি হাড় আছে, শুধু চামড়াটার কারণে হাড়টা দেখা যায় না। আঁতুড়ি আছে কিনা, কলিজা ফ্যাপসা আছে কিনা বলা যায় না। কোকগুলো ঢুকে গেছে, কানগুলো ঢুকে গেছে, শুধু হাড়ের ওপরে দাঁড়িয়েছে। কেন? লোকটি স্বাস্থ্যবান ছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করেছে জীবনে বেশি খাবো না, জানটা রাখার জন্যে যতটা দরকার অতটা খাবো। ছাতু ঘুলে খায়, কখনো সামান্য পানি খায়, কখনো একটা একটা খেজুর খেয়ে কাটিয়ে দেয়। তারপরও আমি একটা সেকেন্ড আল্লাহর জিকির থেকে অন্যদিকে আমি মাথা নিয়ে যাব না। সব সময় ধ্যানে পড়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই করে 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 সে বিবিকে ছেড়েছে, ছেলে ছেড়েছে, সংসার ছেড়েছে, একাই যেন ধ্যানে পড়ে আছে। বৈরাগ্য হয়ে গেছে। শুধু এই পর্যন্ত নয়, সে নিজে আমল করে কিন্তু কাউকে আমলের কথা বলে না। সে নিজেই আমল করে জান্নাতের আশায় রয়েছে, কাউকে বলে না বন্ধু তুমি এটা করিও না, এটা করো। এই দিক থেকে সে নিজেকে বাড়ি করে নিয়েছে। হযরত উমর বললেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এই লোকটি দুটি কারণে জাহান্নাম চলে যাবে। এক নম্বর হলো, এই লোকটি ছিল ঈসা আলাইহিস সালামের উম্মত। হযরত ঈসাকে নবী বলে মেনে নিয়েছিল, কিন্তু বিশ্ব নবী ওর হায়াতেই চলে এসেছে। এখন তাকে ত্যাগ করে যদি বিশ্ব নবীর কাছে কালেমা শাহাদাতের সাক্ষী দেয়নি, ই এখনো নাসারা হয়ে আছে, এখনো পর্যন্ত খ্রিস্টান হয়ে আছে, বিশ্ব নবীর কাছে কালেমা পড়ছে না। নাম্বার ওয়ান, এটা বড় কারণ। আর যদি এটা পড়ে নাই, ও নিজেকে বৈরাগ্যর জগতে নিয়ে চলে গেছে, ঘর সংসার ত্যাগ করেছে। অতএব কোরআন বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তুমি যে আমলটা করি জান্নাতে চলে যাবে, এটা কোনোদিন হবে না যে আমলটা করার তোমাকে আমি আল্লাহ তৌফিক দিয়েছি। তুমি যে তৌফিক পেয়েছো, এটা আমার তরফ থেকে পেয়েছো। অতএব এইটাই তুমি আর একজনের কাছে যতক্ষণ না পৌঁছে দেবে, অতক্ষণ পর্যন্ত তুমি এই অবস্থায় মরে গেলে জান্নাত যেতে পারবে না। তাবলীগ বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছেন, বিশ্বনবী সংসার পরিচালনা করেছেন, ব্যবসা পরিচালনা করেছেন, রাজনৈতিক পরিচালনা করেছেন। তিনি ময়দানে নেমে জিহাদের ময়দানে জিহাদ করেছেন। জি, আর আমার পেছনে ঘুমন্ত লোকটাকে উঠিয়ে, রে কুদ্দুস, ওর মেশিন আসতে চালা ভাই। আমি একটু পাগলা লোক, একটু বেশি বলে ফেলছি আর কি। ও বেচারা জীবনও রাত জাগেনি। আমার অনেক ছোট, আমার হাঁটুর বয়সে। আমার গ্রামে পড়াশোনা করেছে, এখন আমার কাছে শিক্ষক, ভালো কারি। কি করবে, প্রতিদিন এই টাইমে ঘুমায়, নাক ডাকবে না তো কি করবে? আমার মতো কেউ আছে পাগলা যে রাত জাগে? জি ভাই, আপনাদের সামনে অনেক অনেক কথা হয়ে গেল। এবার আল্লাহর প্রাইজ কটা শুনিয়ে দিয়ে শেষ করে দিব। এই কাজ যদি কেউ করে, দিনের কাজ, চল নামাজে চল, মসজিদেতে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। খালি পায়ে ধরছে লোকের। এটা কোন পার্টি? পিটিপি পার্টি, পার্টি পার্টি আর কি। খামোখাই লোকের পার্টি হচ্ছে। খালেক ভাই বাড়িতে আছো? হ্যাঁ ভাই আছি। যেই বেরিয়ে এলাম, পাটা জড়িয়ে ধরে, ভাই চল নামাজে চল, মসজিদেতে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। মসজিদে যখন চলে গেল, তখন যে নিয়ে গেছে ওর কাজ হবে, আল্লাহ আমি তোমার গোলামকে এনে দিয়েছি, এবার তুমি খালি বেঁধে লাও, কাজটা তোমার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যে মসজিদে চলে যাবে, একটা বেনামাজি মসজিদে চলে যাবে, তার থেকে যার কথাই যাবে ওর বিপদ আরো বেশি। ও যদি একবার মনে মনে করে লাই আমি ছিলাম বলি তো নামাজি হলি, তো নিজেই ফুটে গেল।
নিজেই ফুটে গেল, দুম করে ফুটে গেল, জিন্দেগির সমস্ত আমল চলে গেল। ওকে বলতে হবে, মাবুদ তোমার গোলাম গোলামি করেছে, বাকি কাজটা তোমার, আমি তো খালি গোলামি করতে জানি, আর তো কিছু জানি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগে না তো? ওকে নিজে মসজিদে ভরে দিল। আল্লাহ আকবার। এবার আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি বেঁধে নাও, তোমার গোলামকে তুমি আপন করে নাও। হেদায়েতের মালিক তো আমি নই মাবুদ, তুমি আমাকে ভালোবেসে হেদায়েত দিয়েছো, তাই আমি পেয়েছি, নাহলে আমি পেতাম। এই বললে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ কি বলছেন? আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। পাঁচখানা আল্লাহ উপকার। হ্যাঁ, যদি কেউ ঠিক মতো তবলিগ করে তা আল্লাহ পাঁচখানা প্রাইজ দেবেন। প্রথম নম্বরে দেবেন, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। কার কাছে সম্মান বাড়বে? আল্লাহর কাছে। কিরকম সম্মান বাড়বে জি? হ্যাঁ, আমরা তো ভারতবর্ষের মানুষ, বাংলাদেশে না হলে এগুলো বলি না, কিন্তু ইন্ডিয়ায় বলবো। এই দেশে আমার ব্যালট আছে, আছে না নেই? আমার একটা ব্যালট আছে না নেই? তা আমি যে কোনো পার্টিকে ভালোবাসতে পারি, পারি কি পারি না? তো এখন কেউ যদি সিপিএম এর মেহনত করে এলাকায় সিপিএম এর এমপি আনে, কেউ যদি তৃণমূলের এমপি আনে, কেউ যদি কংগ্রেসের এমপি আনে, তা সেই সেই তার কাছে তার সম্মান বাড়বে কি বাড়বে না? যার এখানকার এমপি কি তৃণমূল, তো তৃণমূলের এমপি যখনই এসে গেছে তখন মমতা বলছে তুই আমার লোক, চলে আয়, তোর থাকার জায়গা, প্লেন ফ্রি, ট্রেন ফ্রি, ছেলে মেয়ে নিয়ে থাকবি খাবি, প্রাইভেট টিউশনি ফ্রি, গাড়ি ফ্রি, ড্রাইভার ফ্রি। কেন গো? শুধু পার্টিটাকে জমিয়ে দিয়েছে তাই। আল্লাহ বলছেন একবার ভেবে দেখ, সামান্য দুনিয়ার বাদশা যদি তোকে এত সম্মান দিতে পারে, তাহলে যখন তুই আমার দিনের কাজ করবি রে, আমি রব তোর জন্য পুলসেরাত ফ্রি করে তোর সাত গোষ্ঠীকে জান্নাতে পৌঁছে দিব। আমি তোকে কত ইজ্জত দিব, আমার কাছে ইজ্জত বাড়বে। আযামু দারাজাতান ইনদাল্লাহি, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাওয়া মানে আমার একটা লোকের কাছে সম্মান আছে, সে মিশনের মালিক, তার কাছে আমার যথেষ্ট সম্মান। ওই মিশনে ভর্তি নেই 20,000 টাকা। আপনি বলছেন মোল সাহেব বলে দেন, এই আব্দুল সালাম এইভাবে এর এর ভর্তি ফিটা নিও না, নিল না, কারণ আমার সঙ্গে তার সম্মান আছে, আমি তাকে দেখি, সে আমাকে দেখে। আমার রব কঠিন কিয়ামতের মাঠে ওই যারা দিনের দায়ী হবে, মানুষের দরজায় দরজায় ঘুরে মসজিদে এনে হাজির করে দেবে, তাদেরকে এই সম্মানটা আল্লাহ দান করবে। এক যুগে এখন ফেসবুক হয়ে গেছে, আমরা তখন অনেক ছোট ছিলাম, আমি মনে হয় যেন ক্লাস 4-এ পড়ি কি 5-এ, কত ছোট ছেলে বলছে কলকাতা ট্রেন ফ্রি। বুঝতে পেরেছেন? ট্রেন ফ্রি, আবার কলকাতারে। তিন বন্ধুতে যুক্তি করেছি কলকাতা যাব, ট্রেন ফ্রিতে কলকাতা গেলে মনে হয় কলকাতার রংটা চেঞ্জ হয়ে যাবে। তখন ছোটতে বুঝতাম না, চলে গেছিলাম, আবার চলে এসেছিলাম। তো এখন কলকাতা ফ্রি করে দিয়েছে, যত পশ্চিমবঙ্গের ট্রেন আছে সব ফ্রি, কলকাতা তৃণমূলে মিটিং। এক খ্যাপা চলে গেছে ধুলিয়ান রতনপুরে, আর হুঁশি কম। আসার সময়ও 26 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে চেপেছে সোজা বোম্বাই। ও কত নম্বরে যে 16 নম্বরের পর আর চাপা যাবে না, ওই ধারটা যে বোম্বাই রুট ওর জানা নাই, চেপে নিয়েছে। 3 দিন পর কেরলে ঘুরে বেড়াচ্ছে, আর খালি কাঁদছে আর চোখের পানি ফেলছে, ভাষাও বুঝতে পারে না। এখন এদিকে বুড়া মা, বুড়ি বাপ, মা বাপ এদের বয়স 70-80, কিছু করার ক্ষমতা নাই, লাঠি নিয়ে ঘুরে, 4টা বেটা 2টো বেটি। তাই ছোটটাই হারিয়েছে, জামিরুল হারিয়ে গেছে, এনামুল আর পেয়েছে। তো বাকি 3টে বেটা ব্যবসা বাণিজ্য করছে, ঘরেই আছে। মার বাপ বিন বিন করে কাঁদছে। তখন বলছে আব্দুল সালাম, বলে কি মা? এনামুলের খবরটা লিলি। বকি না গে, এনামুল এনামুল এনামুল, তোর গে খালি বক আর গাল খেয়ে দে। চুপ কর তো। 1 কেজি আপেল দিয়েছি, খা বুড়া বুড়ি। হাজি আপেলটা ফেলারও লয়, তা বলে কি চোখের পানিটা যাবে? একবার বলেন যাবে?
নম্বর বেটাটা দোকান থেকে আসছে, তখন বলছে, খবিরুল, এনামুলের খবর পেলি? আজকে 27 দিন হলো রে বা। বকিস না গে, একই কথা, এই খা ওই খা। বেটিরা চলে এসছে শাড়ি কাপড় নিয়ে মাকে দুঃখের সময় দেখে। এরা দুজনে কি আলাদা জালসা করছে নাকি? আপনারা দুজনে আলাদা করছেন জালসা? চোখের সামনে এরকম করলে বাবজি কেমন লাগবে মনটা বলেন তো? আপনারাই বলেন, আপনাকে যদি এই জায়গাটা দিয়ে আর আমরা দুজন যদি এরকম করি তো কেমন লাগবে আপনার দিলটা বলেন? এটা কত নম্বর পাগলা হলে হয়? জি, চোখের সামনে। পেছনে বলে তাও ভালো, যে বক্তাটা ভালো লয়, ওটা বলছে বলছে এবার চোখের সামনেই বলছে। কত সহ্য করবো বা? তো কোনো মতি চোখের পানি মা বাপের বন্ধ হচ্ছে না। কথা বল, মা বাপের চোখের পানি বন্ধ হবে? কেরলে ও কানতে কানতে একটা চায়ের দোকানে ঘুর ঘুর করছে, আর পয়সা নাই, যদি কেউ দেয় তা খাবে। এক মুরব্বী গিয়ে বলছে, কোথা বাড়ি রে তোর রে? ওরে সুবহানাল্লাহ, 2 মাস পর বাংলা শুনেছি। কলজেটা ঠান্ডা হয়ে গেছে। বলে, আমার বাড়ি ধুলিয়ান রতনপুর। বলছে, আমারও বাড়ি রে, তুই আমাকে চিনিস না? তুই খলিল হাজির বেটা লস? বলে, হ্যাঁ। সারা কি করেছিল রে? জানটা আরো বড় হচ্ছে। তুই জানিস না রতনপুর স্টেশনের পাশে আমার বাড়ি? গরিব মানুষের বাপ, এই ট্রেনে ভিক্ষা করতে করতে এত দূরে এসেছি। আমার সার্ভিস কম নয়, আমার চাকরির রাস্তা বহুত দূর, আবার ভিক্ষা করতে করতে যাব। গভর্নমেন্ট সার্ভিস লয়, নন গভর্নমেন্ট সার্ভিস। মাশাআল্লাহ, টাকা পয়সা ভালোই হয়। তো এক কাজ কর, চ আমার সঙ্গে। ওকে উঠিয়ে নিলে, এই ট্রেনে এখানে বসবি, উঠবি না এদেরতে, তোকে কেক দিলাম আর রুটি দিলাম, খা, পানি আছে খা। আমি গোটা ট্রেনটা একবার সার্ভিসটা করে নিই। শুরু করলে ভিক্ষা করতে। এই করতে 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 ওকে ধুলিয়ান স্টেশনে নামিয়ে নিয়ে চলে এসে। বলেন মা বাপের দিলটা কেমন হবে? কথা বলে না? ছেলেটাকে ছেড়ে দিয়ে ওই ভিকিরিটাকে গালে জড়িয়ে ধরিয়ে ধরবে গলায়, আর গালে গাল দিয়ে কানে কান দিয়ে ওই মুরব্বী হাজী সাহেব বলবে, ভাই আমার, তুমি কোন যুগের আমার মায়ের পেটের ভাই ছিলে, যে উপকারটা করেছো আমি জীবনেও ভুলবো না। বন্ধুরে আমার, পথ ভোলাকে পথ দেখালে বাড়ির মালিক যতটা খুশি হয়, আপনি বেনামাজিকে ধরে যখন মসজিদের দরজায় ভরে দেবেন, আমার রব অতটাই খুশি হবে। বলবে, গোলাম রে, আমার একটা পথ ভোলা গোলামকে তুমি এখানে এনে দিয়েছো। আজ আমার দ্বারা জাতানে ইনদাল্লাহ, তুমি আমি আমি তুমি একটা সম্পর্ক গড়ে গেল। ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এটা তাফসীর করতে গেলে অনেক লম্বা লাগবে, শর্টে একটা কথা বলে দিই। সবুজ সিগন্যাল দেখেছেন? লাল সিগন্যাল দেখেছেন? লাল যদি থাকে গাড়ি যাবে, কথা বলে না, যাবে। আর যদি সবুজ থাকে যাবে, কিন্তু লাল থাকলেও একটা গাড়ি যাবে, অ্যাম্বুলেন্স। লাল থাকলেও অ্যাম্বুলেন্স যাবে। আল্লাহ বলছে, শুনেলে, হাসরের মাঠ, এই দুনিয়া থেকে জান্নাতের গেট পর্যন্ত যেতে গেলে কতগুলো লাল সিগন্যাল হবে। প্রথমে কবরে তোকে প্রশ্ন করা হবে, আটকানো হবে। তারপরে কিয়ামতের মাঠে তোলা হবে, তোকে আটকানো হবে। দাড়ি পাল্লার কাছে তোকে আটকানো হবে। ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। তোকে আর একবার ব্রেক করতে হবে হাজে কাউসারের কাছে। এরপরে তোকে ব্রেক করতে হবে পুলসেরাতে। তারপরে তুই জান্নাতে যাবি। কিন্তু যখন তুই দিনের কাজ করবি, তোকে আমি অ্যাম্বুলেন্স বানিয়ে দিব, এমন অ্যাম্বুলেন্স বানিয়ে দিব, মরার পরে তুই ধীরে 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 জান্নাতে পৌঁছে যাবি। তোর জন্য কোনো ট্রাফিক জ্যাম থাকবে না। দিনের কাজ যারা করবে, আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। উলাইকা হুমুল ফাইজুনের অর্থ হচ্ছে, সমস্ত শক্ত জায়গাগুলো তোমার জন্য আসান, নিষ্কৃতি পেয়ে যাবে। আমি এটা বুঝিয়ে বুঝিয়ে বলি। আর কি লাভ আছে? আল্লাহ বলছে, এই দুটা দিব, আর দিব না তাহলে আরো দিব। ইবাশশিরুহুম রাব্বুহুম, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু রিজওয়ানিউ ওয়া বিরহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিউ ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহর একটা রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত,
আল্লাহর একটি রহমত। মূল্য কত, মূল্য কত, মূল্য কত! সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি শুধু পাপ আর পাপে লেগে যায়, যে আসমান পর্যন্ত ছুঁয়ে দেয়, আর আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে একবার দেখে, সমস্তগুলো জান্নাতের ফায়সালা পাবে, কেউ জাহান্নাম যাবে না। এর জন্যই তো আল্লাহ কিয়ামতের দিনে কাফের মুশরিককে দেখা দিবেন না। তিনার নজরটা হচ্ছে রহমতের নজর, যার উপরে আল্লাহর দৃষ্টি পড়ে যাবে, ওই দেহে আর জাহান্নামের আগুন পৌঁছাবে না। একটা রহমতের দৃষ্টি কত মূল্য, সেই আল্লাহ বলছেন, ওই লোকদেরকে খবর দিয়ে দাও, ওই লোকেদেরকে খবর দাও, তারা কি লাভ করবে। ইবাশিরুহুম রব্বুহুম বিরাহমাতিন, তাদের উপরে আমার রহমত সব সময় বর্ষণ হবে তাদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাদ উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কি বলে তোরা? হায়, আরে নসিব, আমি এখন বায়ান করছি, আমি গেলে তোমাকে বলবো। আহা, আমার এখন ভক্ত বহুত হয়ে গেছে, আমি খালি পীর হতে বাকি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই রহমত, দামি মহব্বতের রহমত ঝুরঝুর ঝুরঝুর করে তোমার ওখানে বইবে। এখানে বলেছেন, ও আম্মালাম ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। তার মানে যাদের চেহারাগুলো আলো হয়ে যাবে, তাদের আমার রহমতের গণ্ডির ভিতরে থাকবে। কিয়ামতের কষ্ট বুঝবে না, হাসরের কষ্ট বুঝবে না, পুলসেরাতের কষ্ট বুঝবে না, তারা আমার রহমতের গণ্ডিতে জীবন কাটাবে। শুধু তাই নয় বন্ধুরে, ওয়ারিজুআনিও, আর তাদেরকে 4 নম্বর খবর দিয়ে দাও, আল্লাহ তাদের উপরে রাজি আছে। রাজির মজাটা দেখবেন, হাত তুলে দোয়া করা বেদাত, সব বলছে আলেম। আমার আবার অতটা জ্ঞান নেই, বুঝি না। কথার কথা বুঝানোর জন্য একটা কথা বলছি। এখন ধরেন দোয়া শুরু করে দিয়েছি আমি হাত তুলে, না আমার দোয়াটা কি হচ্ছে জানেন? এই আল্লাহ, আমরা যতজন এখানে এসেছি আর ঘর যাব না, এখনই আমাদেরকে মেরে দাও। দুজনে বোঝা, এই দান, দোয়া গোলমাল হয়ে গেছে। এই বসেন, বসেন, শেষ দিক আর জানটা জ্বালাইন না, আর যাবেন তো চলে যান, এমনি তো সুগারের রুগী, যান যান। আহা, ছেলে পেলে খুঁজছে, অনেক রাত পর্যন্ত পাইনি, কাঁদছে, ছোট ছেলেটা ঘুমায় না, করলে না গেলে কত ভেজাল আছে। এবার শুনেন, আমার দিকে তাকান। এখন দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে মেরে দাও, একজনা ঘর যাব না। মনে মনে ভাবছি, জাল সাইকেল এলাম রে, আল্লাহ কোন ভেজালে মুলবি উঠেছে রে, এক্ষুনি মরতে চাইছে। কিন্তু কেউ মরতে চাইবে না, কেন বলেন তো? মরতে চাইছি না তার একটাই কারণ, ঘটবেটা কি মরার পরে আমরা জানি, ঘটবে কি আমরা জানি। কিন্তু একটা কথা বলেন, একবার মুখটা খুলেন, এক্ষুনি ধরেন, আমি কোনো নবী রসুল নই, আমার কাছে জিবরাইলও আসবে না, তো আমি বোঝানোর জন্য বলছি, এটা অন্য কিছু নয়। ধরেন জিবরাইল এসে বলে গেল, আজকে মাহফিলে যতজন আছে, আল্লাহ এই টাইমে সবারই উপরে রাজি আছে, সবারই উপরে রাজি আছে, কার উপর নারাজ নেই, যত পাপ করেছে আল্লাহ সব ভুলে গিয়ে রাজি আছে। আচ্ছা বলেন, মরতে মন যাবে কি যাবে না? এখন মনে হবে এই টাইমে পেরিয়ে যায়, কারণ আল্লাহ রাজি থাকলে আর কোনো টেনশন নেই। তাহলে আল্লাহ রাজিটা কত মূল্য। তাহলে বলছেন, ওয়ারিজু ওয়ানিউ ওয়ারিজুয়ানিউ, ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি তাদেরকে শুধু রহমতে ঘাড়ে রাখবো না, আমি তাদের উপরে রাজি থাকবো। আর কি দিব? জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এমন একটা জান্নাত দিব, যে জান্নাতে এক্সপার বলে কিছুই থাকবে না। আপনাদের গাজীনগরে, আপনাদের রতনপুরে যে আমগুলো 2024 সালে হয়েছে, ওই আমগুলো যদি আজকে পাওয়া যায়, সেই স্বাদ পাওয়া যাবে কি? জোরে বলেন, পাওয়া যাবে না। তবে আমার আল্লাহর জান্নাতের আম
কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর থেকে যাবে, স্বাদ চেঞ্জ হবে না। আমার আজকের বয়স হলো 53, আগামীকাল থেকে বলবো আমার বয়স 54, পরশু বলবো আমার 56, 55, 56, প্রতিদিন এক্সপায়ার হতে রয়েছে। কিন্তু জান্নাতে কোটি কোটি বছর চলে যাবে, 33 বছরের যুবক যুবতী হয়ে থাকবে, বয়স এক্সপায়ার হবে না, চুল আর পাকবে না, কালো কালি খুঁজে বেড়াতে হবে না, আর কলপ লাগাতে হবে না। এমন একটা জান্নাতে আল্লাহ দেবেন, নাঈমুম মুকিম, স্থিতিশীল জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তোমাদেরকে রেখে দেওয়া হবে, আর ফিরে আসতে হবে না। জি ভাই, আল্লাহ কত সুন্দর নিয়ামতের কথা বললেন। নিয়ামত গুলো কত দামি।